আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটা টুলস, এটা অবশ্যই আপনারা অনেকেই প্র্যাকটিস করছেন, মেবি আমার টিউটোরিয়ালস আছে মেবি এটার, কারণ এই টুলসটা দিয়ে খুব মাল্টি ফাংশনের কাজ করা যায় ইনস্টাগ্রামের উপরে। সো যদি কেউ স্পেশালি ইনস্টাগ্রাম লিড জেনারেশনের উপরে মানে গিগ পাবলিশ করতে চান তো করতে পারবেন, অ্যান্ড চাইলে হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে বিডিটিতে হচ্ছে প্যাকেজ নিতে পারবেন যদি স্পেশালি দিতে চান। যেমনটা হচ্ছে অনেকেই যেমন অ্যাপোলো দিয়ে হচ্ছে স্পেশালি সার্ভিস দিচ্ছে, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ থেকে হচ্ছে লিড বের করা, লোকেশন, পোস্ট লাইক, যারা পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, যারা ফলোয়ার যারা আছে, ফলোয়িং যারা আছে তাদেরকে হচ্ছে এখান থেকে করা যাবে। আচ্ছা, এখান থেকে আর কি বের করা যাবে সেই বিষয়গুলো এখানে অটোমেটিক আছে, মানে দেওয়া আছে, মানে কি আপনি ডাউনলোড করতে পারবেন আর কি। তো এখানে ডাউনলোডে একটা ঝামেলা আছে, আমি এটা দেখাবো। ফুল নেম, ইউজার নেম, এই বিষয়গুলো থাকবে, বায়ো থাকবে, ওয়েবসাইট থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে যদি সে পায় তাহলে আপনাকে দিতে পারবে, আদারওয়াইজ দিতে পারবে না। মানে লিড যদি থাকে, যেমন কারোর বায়োতে হচ্ছে ওয়েবসাইট থাকে, আবার অনেকেই থাকে না, ফোন নাম্বার তো সবার থাকে না, ইমেল অ্যাড্রেস তো সবার থাকে না। আমরা যেমন লিঙ্কডিনের ক্ষেত্রে যেমন সবার তো লিঙ্কডিন থেকে আমরা বের করতে পারি না, সেমভাবে হচ্ছে ইনস্টাগ্রামেও যাদের থাকবে এই টুলসটা হচ্ছে আপনাকে সেই বিষয়গুলো দিতে পারবে, আদারওয়াইজ এর বাইরে কিছু দিতে পারবে না। আর এরপরে যদি আপনার মানে দরকার হয় তাহলে তখন ম্যানুয়ালি তো আমরা জানি কিভাবে বের করতে হয় তাদের লিঙ্ক, এই মানে পেজ থেকে, তাদের ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে কাজ করতে হয়। আপনারা এখান থেকে হচ্ছে যে কাজটা করতে হবে আমাদেরকে, যেহেতু আমার ইনস্টল করা কমপ্লিট। আচ্ছা, আমি সরাসরি এখন ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। আপনাদের যাদের ইনস্টাগ্রাম, সবারই তো আছে ইনস্টাগ্রাম, না? তো ইনস্টাগ্রাম শুধু থাকলে হবে না, ইনস্টাগ্রামটাকে হচ্ছে এর প্রফেশনাল ব্যবহারটা শিখতে হবে, কারণ পরবর্তীতে আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য ইনস্টাগ্রামের উপরে কাজ আছে। ইনস্টাগ্রামটা তাহলে সেইভাবে ব্যবহার করতে হবে। যারা ইনস্টাগ্রামে হচ্ছে পার্সোনাল বিভিন্ন ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এগুলো শেয়ার করেন তাহলে সেটা আলাদা ব্যবহার করবেন, আর যদি আপনি বিজনেস পারপাসে ব্যবহার করতে চান তাহলে এইগুলো করা যাবে না, তখন শুধুমাত্র বিজনেস রিলেটেড আপনাকে থাকতে হবে। ওকে, সো আমরা এখন এখান থেকে কয়েকটা জিনিস আমরা দেখবো এখানে। অলরেডি যেহেতু আমরা ইনস্টল করে ফেলছি, ফার্স্ট অফ অল হচ্ছে হ্যাশট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা এটা করবো। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাশট্যাগের মাধ্যমে কিভাবে আমরা এটা লিড জেনারেট করতে পারি? হ্যাশট্যাগের মাধ্যমে মানে বায়ার আপনাকে হ্যাশট্যাগ দিবে, যে কোনো ধরনের হ্যাশট্যাগ, অ্যান্ড এখানে হিউজ পরিমাণ ডাটা থাকবে। আমরা নর্মালি যদি এখানে হ্যাশট্যাগ যদি সার্চ করি এখান থেকে, ইনস্টাগ্রামের মেন বিষয়টা হচ্ছে কিন্তু হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আমাদের পোস্ট ভাইরাল হয়। আচ্ছা, আমরা যে কোনো একটা এখানে হ্যাশট্যাগ আমরা দিতে পারি, যেমন আমরা যদি এখান থেকে প্লাম্বার রিলেটেড বেশ কিছু পোস্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তা আমরা এটা ক্লিক করলাম। তো হ্যাশট্যাগ দিয়ে লিড জেনারেশন, দ্যাটস মিন হচ্ছে এই হ্যাশট্যাগের উপরে যারা পোস্ট করছে, বেসিক্যালি ওই পোস্ট যারা করছে তাদেরকে আমাদেরকে বের করে দিবে। তো এই প্লাম্বার হ্যাশট্যাগের উপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে, তাই না, হিউজ পরিমাণ পোস্ট আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি যখন ইনস্টল করে ফেলছি অলরেডি হচ্ছে এখানে কিন্তু এই যে হ্যাশট্যাগ নামে একটা লিডস অটোমেটিক হচ্ছে এই টুলস কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে, তাই না? আমি এর উপরে যদি ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করব, মানে ও কাজ করা শুরু করে দেবে ওর মতো করে। এবং যখন সে কাজ করবে আমি এটা আসলে কোনো কিছু করতে পারবো না। এখানে এই যে ডোন্ট সুইচ ট্যাবস, টুল উইল স্টপ ওয়ার্কিং, এখান থেকে কালেকশন লিডটা আপনারা দেখতে পাবেন এখানে। এখন আমার এটা ফ্রিতে আসলে এরা কতগুলো বের করবে জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন 4, 5, 6, 7, দ্যাটস মিন হচ্ছে এই লিডগুলো হচ্ছে মানে এই যারা পোস্ট করছে, আপনারা এই যে পোস্ট যেগুলো দেখতে পাচ্ছেন, এই পোস্ট যারা করছে বেসিক্যালি তাদের ইনফরমেশনগুলো নিয়ে চলে আসবে। কিভাবে নিয়ে আসবে হচ্ছে আমাদের ওই যে ফার্স্ট যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, তাদের বায়ো থেকে শুরু করে তাদের নেম, তাদের ফ্যান ফলোয়ার যা আছে সব কিছু হচ্ছে নিয়ে চলে আসবে। আমরা এখান থেকে আমরা আসলে স্টপ করে দিচ্ছি, কারণ আলটিমেটলি আমাদের ফ্রিতে সবগুলো দেখানোর জন্য আসলে তখন আর থাকবে না। আমরা তখন ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথেই টেবিল দেখতে পাবো এখানে বেসিক্যালি। যেমনটা হচ্ছে এই যে ফার্স্ট যে ইমেজটা ছিল, অরিজিনাল যে পোস্টটা ছিল, ইমেজটা ছিল, অ্যাকাউন্ট হচ্ছে ফুল নেম হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখানে, এবং তার ইউজার নেম হচ্ছে এটা। আমরা যদি ইউজার নেমটা দিয়ে আলাদাভাবে যদি আপনি সার্চ করেন, মানে এই ইনস্টাগ্রামে যদি সার্চ করেন তাহলে আপনি এই ইউজার নামে পেয়ে যাবেন। ইমেলস, ফোন, ওয়েবসাইট, সোশ্যাল কোনো কিছু এখানে কিন্তু নাই। আমরা সরাসরি যে ভিউ প্রোফাইল করতে পারবো এখান থেকে, এবং তার পোস্ট যে এঙ্গেজমেন্ট রেশিওটা এইটা। আচ্ছা, এই ধরনের কাজের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো বায়ার হচ্ছে ডিমান্ড করে সেটা হচ্ছে আপনার এই যে নেম থাকবে, ফ্যান ফলোয়ার, এই বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে যে আপনার ইমেল, ফোন নাম্বার,
ঠিক আছে। আর একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। এই যে পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টের তার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করলো, বাট এখানে দেখতে পাচ্ছি যে তার ইমেলসের জায়গায় হচ্ছে মেবি ওয়েবসাইটটা শো করলো এখানে। এটা বেসিক্যালি কি দেখি, কপি পেস্ট করলাম, আমি ভাবছি ডাব্লিউ দেওয়া, তার মানে হচ্ছে এটা মনে হয় ওয়েবসাইট, মানে এটাই তার মানে ইমেল অ্যাড্রেস, বুঝতে পারছেন, electricalzone207@gmail.com। সো ইমেলটা আমরা পেলাম এখান থেকে। তারপর হচ্ছে তার এই যে তার পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে এখানে আছে, অ্যাভারেজ ফলোয়ার আছে, খুব ভালো। এইভাবে হচ্ছে আমরা এই ধরনের ইনফরমেশন এখানে পেয়ে যাব। এখন ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে এইখান থেকে তাহলে আমরা কিভাবে হচ্ছে এইগুলো পাবো, মানে ডাউনলোড করব কিভাবে, তাই না? তো আমরা এখানে কিন্তু এক্সপোর্ট করতে পারবো, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এখানে যেহেতু ক্রেডিটের একটা বিষয় আছে এখানে, ঠিক আছে, এবং আমরা দেখা যাচ্ছে যে এখানে 30 লিডস আছে কিন্তু 9টা হচ্ছে ভ্যালিড, আর এই 9টা নেওয়ার জন্য অবশ্যই আমাকে 9 ক্রেডিটস কিন্তু দিতে হবে, তাই না? এখান থেকে আচ্ছা, এখান থেকে আমরা তো মানে সহজেই এক্সেল এবং সিএসবিতে ডাউনলোড করতে পারবো, ইটস ওকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার কাছে ক্রেডিট নেই, তাহলে তারপরও আমাকে ইনফরমেশন নিতে হবে। এখন এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এইটার উপরে আর একটা বস ইনস্টল করব, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে হচ্ছে আমরা এখান থেকে বেসিক্যালি এই টুলসের উপরে এটা অ্যাপ্লাই করব, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ট্রাই করব এটা, তাই না? এখান থেকে আমরা দেখব যে তাদের যে ইনফরমেশনগুলো আছে, ফ্যান ফলোয়ার সব কিছু এখানে চলে আসছে। এই যে ইমেল অ্যাড্রেসগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে যতগুলো আছে এই পেজে সকল মানে ইমেল অ্যাড্রেসগুলো এখানে চলে আসছে, এবং যে ইনফরমেশন আমাদের দরকার সব চলে আসছে এখানে, এবং সুন্দরভাবে আপনারা নিতে পারবেন এখান থেকে। এখন এইভাবে করে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এখন এখানে 10টা আছে, আমরা চাইলে এটা 100 করতে দিবে কিনা জানি না, আমরা 50 দিয়ে দেখি। এখন একটা সময় আসবে যে এটাও অ্যাপোলো সিস্টেমে তারা এত বেশি আপনাকে আর ওপেন করতে দিবে না, যাই হোক, তো ততদিন আমরা এটা কাজ করতে পারবো, শিখতে পারবো, সমস্যা নাই। ওকে, সো এটা হচ্ছে হ্যাশট্যাগের ব্যাপারটা। আর লিডগুলো কীভাবে আমরা এখান থেকে বেসিক্যালি ডাউনলোড করবো, এটা আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন, মানে কতভাবে আসলে এখানে আপনার ডাটাগুলো নেওয়া যায় আর কি। তো লোকেশনটা হচ্ছে আপনি যদি এখানে টাইপ করি নিউ ওয়ার্ক, এটা হ্যাশট্যাগ, কিন্তু হ্যাশট্যাগ আমার দরকার নেই, আমাদের দরকার লোকেশন। আচ্ছা, এই যে লোকেশন সিম্বলটা আপনারা সবাই চেনেন, এই যে লোকেশন, আমি এই লোকেশনটা ক্লিক করলাম। বাইরে যদি আপনাকে বলে যে আমার নিউ ইয়র্কের লোকেশন থেকে আসলে লিড দরকার ইনস্টাগ্রাম থেকে, সো ইউ মাস্ট হ্যাভ টু ইনপুট নিউ ইয়র্ক অ্যান্ড নিউ ইয়র্কে আসার পরে, আমরা এখন সবাই নিউ ইয়র্কে আসি, নিউ ইয়র্কে আসার পর আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছে। এখন আমাদের কাজটা হচ্ছে এখান থেকে বেসিক্যালি এই যে লোকেশন লিড চলে আসছে, এখানে জাস্ট ক্লিক করতে হবে, সেমভাবে জাস্ট একটা ক্লিক করতে হবে, বসে থাকবেন, এখানে লিড চলে আসবে, আসার পর হচ্ছে আপনি তখন সেমভাবে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আপনি স্ক্র্যাপ করে নেবেন, সব কিছু নিয়ে নেবেন, ঠিক আছে? আমরা 3টা স্টপ করে দিচ্ছি আমি এটা। তাদের যে ইনস্টাগ্রাম পেজ ছিল, সেই ইনস্টাগ্রাম পেজের তাদের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখান থেকে কিন্তু নিতে পারবো। যেমন ফার্স্ট যে আছে গড হিউজ নাম্বার অফ ফলোয়ার্স আছে, তারপরে তার ইমেল অ্যাড্রেসটা আমরা নিতে পারবো এখান থেকে। ওকে, তো যাদের থাকবে শুধুমাত্র তাদের আমরা এখান থেকে নিতে পারবো, আর সবার যদি না থাকে তাহলে তো আমরা নিতে পারবো না। দ্যাটস হাউ ইটস ওয়ার্ক। আর একটা বিষয় হচ্ছে আমাদের ফলোয়ার্স। আচ্ছা, এখান থেকে আমরা যদি এই পার্সনের যারা ফলোয়ার্স আছে, যদি আমরা তার প্রোফাইলটা ভিজিট করি, অথবা আমরা সরাসরি এখান থেকে যে কোনো একটা পার্সনে যেতে পারি, এই ফ্যান ফলোয়ার থেকে আমরা আসলে এখন লিডগুলো নিতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই আমাকে তাহলে এই যে ফলোয়ার্সে ক্লিক করতে হবে। ফলোয়ার্সে ক্লিক করার সাথে সাথে তার যে ফলোয়ার্স যারা আছে, ঠিক আছে, তাদের লিডগুলো আমরা নিতে পারবো। জাস্ট ফলোয়ার লিডসে ক্লিক করবেন অ্যান্ড ওয়েট, অ্যান্ড এখান থেকে আপনি তাদের যে ইনফরমেশনগুলো পাবে সেমভাবে হচ্ছে আবার এইভাবে চলে আসবে আমাদের, তখন হচ্ছে আমাদেরকে আবার স্টপ করে দিতে হবে, ভিউ রেজাল্ট করবেন, দেন ডাউনলোড করে নেবেন। এখানে সেমভাবে হচ্ছে আপনাকে ওই মাল্টিপল জিমেল ব্যবহার করতে হবে, যখন আপনার শেষ হয়ে যাবে এটা ব্যবহার করতে পারবেন ফ্রিতে। আচ্ছা, এটা হচ্ছে ফলোয়ার্সের বিষয়। আর বাকি যে বিষয়টা আছে এটাও আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে আমাদের হচ্ছে ফলোয়িং যেটা থাকবে, সেম ফলোয়ার্স ফলোয়িং সেমভাবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, চলে আসবে বিষয়টা। আচ্ছা, আর একটা বিষয় আছে এখানে প্রোফাইল। তো এই যে প্রোফাইল আছে, এই প্রোফাইল থেকে আপনারা লিড নিতে পারবেন, মানে বেসিক্যালি এই প্রোফাইলের মানে স্পেসিফিকভাবে যদি কোনো প্রোফাইল আপনি চান, যেমনটা হচ্ছে আপনি যদি এখানে
সার্চ করেন লিও। সো লিও মেসির আসার পর আপনি যদি চাচ্ছেন যে এই লিওর হচ্ছে প্রোফাইল লিড বের করতে, তো প্রোফাইল লিড আপনি ক্লিক করবেন, যদি তার ইনফরমেশন থাকে এখানে চলে আসবে। ঠিক আছে, ক্লোজ করে দিচ্ছি। বাট বেসিক্যালি এখানে কী কী আসবে, বেসিক্যালি আমরা সেন্ড ইমেল দেখতে পাচ্ছি, বাট এখান থেকে আসলে এটা কাজ করবে কিনা জানি না। এখানে যে ইনফরমেশনগুলো আছে তার ফ্যান ফলোয়ার এই বিষয়গুলো এখানে চলে আসবে, তার যে একটা ওয়েবসাইট আছে সেটা ওয়েবসাইটে এখানে চলে আসবে। এখানে একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে কালেক্ট পোস্ট লিডস। বেসিক্যালি হচ্ছে লিও যে পোস্টগুলো করে এখানে, এই পোস্টের লিডসগুলো, দ্যাটস মিন হচ্ছে এই পোস্টের যে লাভ, তারপরে কমেন্ট, এই বিষয়গুলো এখানে চলে আসবে। আমি যে কালেক্ট করি এবং এখানে যারা হচ্ছে বেসিক্যালি কমেন্ট করবে, লাইক দিবে, তাদেরও কিন্তু লিডস আমরা এখান থেকে নিতে পারবো। তার মানে মোটামুটিভাবে ইনস্টাগ্রামের জন্য হচ্ছে খুব দ্রুত আসছে। এখানে আমরা একটা ভিউ রেজাল্ট দেখি আসলে কী কী লিডস এখানে আসে। বেসিক্যালি এখানে কী কী আসছে, বেসিক্যালি হচ্ছে এই যে পোস্ট, সেই পোস্টের হচ্ছে ওভারঅল ইনফরমেশনগুলো এখানে চলে আসছে, লাইকস, কমেন্টস, এই বিষয়গুলো। আচ্ছা, আমরা যে কোনো একটা পোস্টে যাচ্ছি, পোস্টে যাওয়ার পরে হচ্ছে বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে যে তাদের যারা লাইক কমেন্ট যারা করছে তাদেরকে আমরা দেখব আসলে। আর এখানে আসার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে এখানে অটোমেটিক চলে আসছে লাইক লিডস, মানে যারা হচ্ছে লাইক করছে আর কি, এখানে তাদের লিডসগুলো নিতে পারবেন, এবং যারা কমেন্টস করছে এখানে সে কমেন্টসের লিডস এখানে নিতে পারবেন। ইনস্টাগ্রামের যত ফিচার্স এখানে আছে, বিষয়গুলো যেখান থেকে আসলে আমাদের মানুষের ইনভলভ আছে, ইন্টারাকশান আছে, প্রত্যেকটা জায়গা থেকেই হচ্ছে এইটা হচ্ছে কাজ করবে, প্রত্যেকটা জায়গা থেকে এটা কাজ করবে, এবং এইভাবে আমরা ইনফরমেশনগুলো নিতে পারবো। ওকে, এখানে আমরা ইমেল দেখতে পাচ্ছি, 2-3টা ইমেল আছে এখানে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, যেগুলো ম্যাক্সিমাম দেখবেন যে যাদের প্রোফাইলে হচ্ছে ফলোয়ার্স আছে, যারা রেগুলারলি পোস্ট করে থাকেন, তাদের দেখবেন যে আপনি সকল ইনফরমেশন পাচ্ছেন নর্মালি। আর যে সকল পেজগুলো দেখা যাচ্ছে অ্যাক্টিভ না, তাদের আসলে আপনি ওই ধরনের কোনো ইনফরমেশন পাবেন না নর্মালি। ওকে, সো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে তাহলে আমরা যে বিষয়গুলো ছিল ওভারঅল এখানে যা যা আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে অলরেডি টাচ করেছি। সো আপনারা নিজেরা জাস্ট ইনস্টল করে নিজেরা প্রত্যেকটা মানে সেকশনে হচ্ছে একবার করে আপনারা এটা ট্রাই করবেন, তাহলে এটা আপনার কাছে ওকে, নো প্রবলেম। আর অ্যাজ ইউজুয়াল আমাদের অনেকগুলো জিমেল করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এটা ব্যবহার করতে হবে। বেস্ট অফ লাক, আপনারা প্র্যাকটিসগুলো করতে থাকেন, কন্টিনিউ করেন। এরপরে হচ্ছে আমাদের আরও কয়েকটা টুলসের কাজ দেখাবো। জি স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ।